আসলে প্রতিবারের ন্যায় বইমেলা আমাদের জন্য একটা ব্যতিক্রম আয়োজন, আমাদের জন্য স্পেশাল। এটা আমাদের আবেগের একটা জায়গা আছে এখানে। এখন আরবি এবং বাংলা মাসের একটা ব্যাপারের কারণে হয়তো বা রমজান মাসে এবার মেলা হতে যাচ্ছে। এটা নিয়ে আমরা অনেক বেশি আপসেট, আমরা অনেক বেশি হতাশ, এরকম না। আমরা জাস্ট পাঠকদেরকে বলতে চাই যে মাসটা হোক রমজানের বা অন্য কোনো মাস, বইমেলা কিন্তু আমাদেরই। আপনারা বইমেলা আসুন, বরাবরের ন্যায় প্রতিবার যেভাবে আপনি আসেন, যেরকম আগ্রহ নিয়ে আসেন, যেমন বই কেনার নিয়তে আসেন, যত হাসি মুখে আসেন, এবারও আপনি আসেন। হয়তো আপনি ক্লান্ত থাকবেন, হয়তো আপনার গলাটা পিপাসায় শুকানো থাকবে, হয়তো পেটে অনেক ক্ষুধা থাকবে, কিন্তু এই ক্ষুধা মেটানোর জন্য যেমন বইটাও প্রয়োজন আপনার, সেই বইটাও আপনি সংগ্রহ করে নিতে পারবেন এখান থেকে। প্রতিবারের ন্যায় আপনি এবারও আশা, আকাঙ্ক্ষা, উচ্ছ্বাস নিয়েই বইমেলায় আসুন, এটা আপনাদের প্রতি আহ্বান। আমরা যেহেতু আয়োজন করতে পেরেছি, আপনার উপস্থিতি আমরা কামনা করি। হ্যাঁ, সময়টা আমাদের জন্য একটু কম হয়ে গেছে, কারণ মেলার প্রথম সপ্তাহ যায় শুধুমাত্র প্রচারণায়, মানুষকে জানান দিতে। এই জায়গা থেকে এবার শুধুমাত্র 2 সপ্তাহ মেলা, মানে আলটিমেটলি আমি পাচ্ছি মানে আমার মেইন টাইম হচ্ছে 1 সপ্তাহ। এটা খুবই কম সময়, এত আয়োজন। আমাদের একটা স্টল আপনি যদি দেখেন, প্রত্যেকটা স্টলের ডেকোরেশনের পিছনে ন্যূনতম 6 থেকে 7 দিন সময় ব্যয় করা হয় শুধুমাত্র এটা গোছানোর জন্য। এখন আমি 7 দিন গোছানো মেলাতে, 7 দিনের প্রিপারেশন নেওয়া মেলা যদি সময় পাই 16 দিন, এটা আসলে একটু অবাক একটা ব্যাপার। এটা আমাদের জন্য হতাশাজনক। সময়টা এটা আরও বেশি হতে পারতো, বা এটা ঈদের পরে হলে হয়তো বা এটা বৃদ্ধি করা যেত আরও সময়টা। কিন্তু এখন ঈদ চলে এসেছে, শেষও করতে হবে। সব মিলে মানে পরিচালনা পর্যায়ে যারা আছে তারা হয়তো সিদ্ধান্ত এমনটা নিয়েছে। আমাদের জন্য একটু কষ্টকর, আমরা যারা প্রকাশনার সাথে জড়িত, বিশেষ করে যারা প্রকাশকগণ আছেন, তাদের জন্য এটা হতাশাজনক।